ভাই সেন্টার নিয়েছি ভাই। কি সিলিন্ডার লইছত কে? ভাই খাওয়া দাওয়া কষ্ট ভাই, তাই সেন্টার নিয়েছি। তোর কি মাথা নষ্ট হইছে? এই সিলিন্ডারের দাম কত তুই জানোস? এইটা দিয়ে দাম ভাই, এইটা দিয়ে যদি রান্না করস তুই তো ফকির হয়ে যাবি। ভাই কি করব, খাওয়া দাওয়া করতে বড় বড় ফালাই সিলিন্ডার ভাই লাগবে না ভাই। ভাই কি সমস্যা ভাই, আপনারা এরকম ঝগড়াঝাটি করতেছেন কেন? ভাই সমস্যা মানে কি, ওরে বলছিলাম যে নতুন একটা চুলা আছে রান্না করবো, ভাবছে গ্যাস শেষ হয়ে গেছে বাসায় সিলিন্ডার লাগবো, সিলিন্ডার লইছে ভাই 3000 টাকা দিয়া ভাই। ভাই এখন সিলিন্ডার ছাড়া তো সে রান্না বান্না করবে কই ভাই? এই যে চুলায় ভাই, জাদু চুলা, এই চুলায় ভাই রান্না হবে? রান্না হবে মানে ভাই আগুন দেখা যাবে না, রান্না হবে ভাই। এটা তো ভাই ইলেকট্রিক চুলা ভাই, হ্যাঁ, বিল তো ভাই মাসে অনেক আসবে ভাই। আরে ভাই দৈনিক রান্না করবেন মাত্র 10 টাকায়, মাসে 300 টাকা আগুন দেখবেন। এই যে দেখেন ভাই আগুন। ওরে ভাই রে ভাই, এটা তো দেখি ভাই অদৃশ্য আগুন ভাই। অদৃশ্য আগুনের নতুন একটা চুলা চলে আসছে। এই চুলা যদি আপনার বাসায় থাকে, গ্যাসও লাগবে না, মেসও লাগবে না। আপনার বাসায় এরকম ডেকচি পাতিল আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাই, এটার মধ্যে রান্না করা যাবে ভাই। মানে এটা তো রান্না বান্না করা যাবে? এই যে দেখেন আমি চুলা বসায় দিলাম, এইটার মধ্যে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আচ্ছা, এটা কি ইনফ্রারেড চুলা নাকি ভাই? ভাই এইটা হচ্ছে এমন একটা চুলা যেটার মধ্যে আল্লাহর দুনিয়ার সকল পাতিল দিয়ে রান্না করা যাবে ভাই। মানে এই ধরনের পাতিল দিয়েও রান্না বান্না করা যাবে ভাই? এই যে ভাই সিলভারের পাতিল কিন্তু আমাদের সবার বাসায় আছে, এই পাতিলে যেমন রান্না করতে পারবেন, এই ধরনের ফ্রাই প্যান আছে সমান, এইটা দিয়েও কিন্তু আপনি এই চুলার মধ্যে রান্না করতে পারবেন। ভাই যদি রান্না বান্না করতে যায়, যদি ভাই পানি পড়ে ভাই? আরে ভাই পানির কথা ইলেকট্রিক চুলা তো ভাই একটু ভয় লাগে তো। আরে ভাই কোনো ভয় নাই, এই চুলাটার মধ্যে আপনি ইলেকট্রিক হইছে তো কি হইছে, রান্না করবেন এরপরে কিন্তু ইজি টু ক্লিনও করে ফেলতে পারবেন। আমি কি করি দেখবেন? ভাই দেখেন না একটু। এই যে দেখেন পানি ভালো ভাই একদম পানি ঢেলে দিলেন ভাই। ভাই পানি ঢেলে দিছি কারণ কি জানেন, এতক্ষণ ধরে চুলাটা চালাই দিয়েছি, চুলা রানিং আছে, রানিং তো চলতেছে তো ভাই। এই যে দেখেন এখন কিন্তু ইজি টু ক্লিন, একবার চুলা কিন্তু পরিষ্কার করে ফেলাবো। এখন আমি কি করবো জানেন, এই যে দেখেন পাতিল টিস্যু দিয়ে মুছতেছি ভাই, তেল ছাড়া আজকে ডিম ভাজি করবো। এই ভদ্রলোকের আজকে মাথা পুরো এড়ে গেছে ভাই। আমার মাথা যায় না, আমার মাথা ঠিক আছে। তেল ছাড়া ভিউয়ার্স উনি হচ্ছে এই ডিমটা হচ্ছে উনি ভেজে দেখাবে ভাই। এটা কি আদৌ পসিবল ভাই? মানে মজা নিতেছেন আপনি আমাদের সাথে? ভাই আমি মজা নিতেছি না, আমি ডিম ভাজবো তেল ছাড়া। আবার কি জানেন, পাটি সাপটা পিঠাও বানাবো এই ডিম দিয়া ভাই। মানে এই চুলায়? এই চুলায় ভাই রে ভাই একটু করে দেখান তো ভাই, অনেক চাপাবাজি করছেন ভাই, একটু করে দেখান ভাই। সবকিছুই দেখাবো আপনাদেরকে, লাইভটা শেয়ার করতে থাকেন আর বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন। আজকে কিন্তু পুরস্কারে কিন্তু বন্যা বসে যাবে ভাই। ওকে আমার দিয়ে দিলাম। আচ্ছা এই যে কোনো কিন্তু হচ্ছে তেল নেই, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, উনি হচ্ছে তেল ছাড়া ডিমটা কিন্তু হচ্ছে ভাজতেছে ভিউয়ার্স। এই যে দেখেন ডিম কিন্তু তেল ছাড়া আজকে একবারে ভেজে আপনাদেরকে দেখাই দিব। আর লাইভটা যারা দেখতেছেন শেয়ার করতে কিন্তু কেউ কিন্তু ভুলবেন না, কারণ আজকে কিনলেও পুরস্কার, না কিনলেও কিন্তু পুরস্কার পেয়ে যাবেন। ডিম কি হয়েছে জানেন, পাটি হিসাবে পিঠা হয়ে গেছে ভাই। ভাই লেগে যায়নি ভাই? এই যে দেখেন, ও রে দেখেন তো ভাই, আমি আরে দেখেন আমি হাত দিছি, আমি জাস্ট খুন্তিও ধরি নাই, কিছুই কিন্তু ধরি নাই। দেখেন আমার ডিমটা কত সুন্দর কিন্তু পাটি হিসাবে এক ফোঁটা পোড়া আছে। মানে ভিউয়ার্স দেখেন তেল ছাড়া কিন্তু হচ্ছে এই ভদ্রলোক ডিমটা কিন্তু হচ্ছে ভাজলো।